নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি মিতালি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লায়লাপুর পেট্রোল পোস্টের পুলিশ কর্মীকে গাড়িতে তুলে প্রহার, দুষ্কৃতীর, গুরুতর আহত। মাল সমাজের উন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস দিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। বদরপুরে বাড়িতে হানা পুলিশের, উদ্ধার ইয়াবা ট্যাবলেট, পলাতক বাড়ির মালিক। কালাইন নাতানপুরের স্কুল ছাত্রের ধর্ষণ মামলায় নতুন মোড়। এবারে সংবাদ বিস্তারিত। প্রাণঘাতী হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল রহিমউদ্দিন খান। ঘটনাটি সংঘটিত হয় শনিবার দুপুর 2:30টার দিকে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে 306 শিলচর আইজল জাতীয় সড়কে। তল্লাশি চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আসা একটি বিলাসী গাড়ির গতিরোধ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়িতে তল্লাশি চালানোর উদ্দেশ্যে গাড়ির ভেতর ঢুকেন পুলিশ কনস্টেবল রহিমউদ্দিন খান। ঠিক তখনই গাড়ির ভেতরে থাকা দুষ্কৃতিকারীরা পুলিশ কনস্টেবল রহিম খানকে ভেতরের রেখে গাড়ির দরজা বন্ধ করে তার উপর হামলা শুরু করে। এর মধ্যে গাড়ির চালক দ্রুত গতিতে সামনের দিকে ছুটতে শুরু করে। পিছু ধাওয়া করেন অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় রহিমউদ্দিনকে সড়কের উপর ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দলটি। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পুলিশ কনস্টেবল রহিমউদ্দিনকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশ কনস্টেবল রহিমউদ্দিন খানের। কাছাড় জেলা মাল সমাজ কল্যাণ সমিতির প্রাথমিক বার্ষিক সম্মেলন রবিবার ধলাই কেন্দ্রের আওতাধীন জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের জারুলতলা ফরেস্ট ভিলেজে অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী বিনতা মালের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা বিজেপির উপসভাপতি অমিয় কান্তি দাস সহ অন্যান্যরা মাল সমাজের ইতিহাস তুলে ধরে মাল সমাজের উন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান আজকে অনেক লোক 690 থেকে প্রায় 1000 বছর মা সমাজের রাজত্ব করত রাজা ছিলেন। তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মালদা, মেদিনীপুর ওইসব অঞ্চলে নদীর পাড়ে থাকতেন। আমরা দেখেছি ভারতবর্ষের যে কি বলে আপনার মহাভারতে ভীমর একটা জাত ছিল, 5 বছর বসা করতো, ঠিক তাদের ছিল তারা ছিল। কিন্তু আজকে তারা এখানে আসামে এসে ব্রিটিশ আমলে ওটাকে নিয়ে এসে ওনারা এখন তো আর সেই নদী নালার এইখানে মাছ বিক্রি করবে, সেই বাগান ব্রিটিশ এনে এখানে বাগানে হয়তো স্থাপিত করে বিভিন্ন বাগানে তাদেরকে জায়গা দিয়েছে। আর তারা হয়তো বাগানের মধ্যে মিশে গিয়ে সেই বাগানের যারা কালচার, সেই কালচারকে ধরে রাখতে পারে। আমি মাল সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদের কাছে আমি এটা অনুরোধ করব যে আপনারা বসে আপনাদের একটা সংবিধান মাতিয়ে বানিয়ে আমাদের এখানে আমাদের সাংসদ আছেন, আমাদের এমএলএ আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, সবাইকে ধরে আমরা যদি আমাদের যে আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে দিয়ে যদি মাল সমাজকে কোন জায়গাতে দেওয়া যায়, হয়তো অফিসিয়াল নয়, এসিও নয়, কিছু কিছু মাল সমাজের এসি সার্টিফিকেট আছে, কিন্তু আমি খবর নিয়েছি যে এটা হয়তো এসিকে তাদেরকে মান্যতা দেওয়া হয়। তো আমি প্রত্যেক সমাজের কাছে বলবো, যেটা অনেক বক্তা বলেছে, আর বিশেষ করে আজকে আমরা প্রথম স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা করে বক্তব্য করে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা সভাটা আরম্ভ করেছি। স্বামী বিবেকানন্দ বলেছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, ছোট মুসলিম, এত ভাই সবাই আমার অন্য। ঠিক এইভাবে করে আমরা দলের মধ্যে কোন রাজনীতিতে না গিয়ে আমাদের সমাজে কিভাবে প্রচলিত করা যায়, আমাদের ছেলে মেয়েদের কিভাবে ভালো শিক্ষা দেওয়া যায়। গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল করিমগঞ্জ জেলার বদরপুর পুলিশ। শনিবার গভীর রাতে স্থানীয় পুলিশের একটি দল বদরপুর মিশন রোডের জনৈক দিলওয়ার হোসেনের ঘরে হানা দিয়ে 110 প্যাকেটে প্রায় 10 লক্ষাধিক টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এদিকে পুলিশ অভিযানের আগাম খবর পেয়ে বাড়ির মালিক দিলওয়ার রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে এলাকার সচেতন মহল সন্তোষ ব্যক্ত করেছেন।
টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে একটি স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে কালাইন থানায় মিথ্যা মামলা করিয়ে কালাইন নাতানপুরের একজন ৮০ বছরের বৃদ্ধকে ফাঁসানোর অপচেষ্টা চালায় ওই গ্রামের আনোয়ারা নামের এক মহিলা ও তার পুত্র কোবাদ উদ্দিন ফেদু। থানায় মামলা করার ৫ দিন অতিবাহিত হওয়ার পর মামলাকারী ছাত্রীকে পছাই উদ্দিন নামের লম্পট এক ব্যক্তি ও তার পুত্র মেয়েটিকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এবং একটার পর একটা মিথ্যা ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল করতে থাকে। এমনকি মেয়েটিকে একটি শিকল দিয়ে বেঁধে রেখে ওর নিজ চাচাতো ভাই অবৈধ কাজ করারও অপচেষ্টা চালায়। অবশেষে গতকাল রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় মেয়েটির নির্যাতন সহ্য করতে না পেরে সুযোগ বুঝে নিজের পায়ের তালা খুলে পালিয়ে আসে। তুমি আইছো কেমন আগে? অত দূর আগে আইয়া খালি বইরে ডাক দিছি, বইরে দৌড়িয়ে ভাগিছি। হ্যাঁ, বই দৌড়িয়ে ভাগিছি, বইরে ডাক দিছি। কোন বইরে ডাকিছো? কেন হলো? হ্যাঁ, বাবা চাও। ওহো, রেলার মারে ডাকিছো। ও কিতা মানে কিতা কারণে ডাকিলা তুমি? মানে কিতা তোমার মনে উদ্দেশ্য একটা কিছু আছে না নিতানে ডাকার? তো দাদারে বাঁচাইবার লাগে। দাদারে বাঁচাইবার লাগিন? ওহো, আচ্ছা। আর তোমার মায় অথবা বাপে তোমারে কিছু কইলা নি? ও তো সারা ফসাই বুগিয়ার ফসাই করানি রইতে। ও তে তোমার বাবার মনে কিছু উদ্দেশ্য কিতা আসলো? তান বিচার মানতে আসলো, তারা বিচার মানতে দিছেন না। আচ্ছা আচ্ছা। আর যেন এমন একটা যে সুর উঠে যে দাদা তোমার এডি গাবর বাগান লইয়া গেছেন স্কুলে তাকে জোরপূর্বক নিজন, ইটা জিনিস ঠিক না মিছা? এটা মিশাও তো তারা সারা তার টাইপিন রইছে ফিটি। ইটা মানে কোনো সাজা নিন? ও তো তারা সারা। তুমি যেন এখন ইনো আইছো, ইনো তোমার কেউ জোরপূর্বক আনছে না, তুমি তোমার নিজের ইচ্ছা আইছো? তুমি তোমার আইছো এখন না, তোমার এখনোর তোমার ফাটাইয়া দিছো? না, আমি আমার আইছি। তো কিতা কারণে আইছো, কিতা লাগি আইছো? মনো তোমার কিতা যে উদ্দেশ্যটা একটা আছে না কিছু? কিতা উদ্দেশ্য? দাদারে বাঁচাইবার লাগি আইছো? ওহ, তো এখন থানা যাইতেন? জোরে কো না, থানাত গিয়া মানে তুমি কিতা লাগি যাইতা? কিতা কারণ আছে না? থানাত যাওয়ার তো একটা উদ্দেশ্য আছে না? কিতা উদ্দেশ্য যাইতা? তো ফসার বউরে হারাইতা। অফিসার বউরে কিতা লাগি হারাইতা মানে কিতা কারণে? তাই স্টেটমেন্ট বানি লইছে, বাদে ফিটাও খবাইছে, গলাটি বানি লইছে। ও কিতা স্টেটমেন্ট দিছে? কিতা কারণে স্টেটমেন্ট দেওয়াইলো? কি জানো? তার ফুয়ার উঠলে বলেন দাদা কিতা করছেন কি না ওটা। দাদা বলেন কিতা করানি লইছেন তার ফুয়ার উঠলে বলেন ফসার ফুয়ার উঠলে। ফসাইর ফুয়ার নামটা কিতা? ফেদু। এখন যে মানে গজবটা উড়ে যে দাদাই তোমারে মানে জোরপূর্বক তোমারে কিছু অবৈধ কাম করছেন কিবা, তো কিছু ইলা কিছু হইছে নি? না না, ইলা কোনো কিছু হইছে না? তো ঠিক ঠিক করায় না কোনো খেরর কিছু মানে বুদ্ধি শুনিয়া করায়? ডাক্তার সামুয়েল হানিম্যানের ২৬৮তম জন্মবার্ষিকীতে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করল শিলচর রাজীব ওপেন ইনস্টিটিউটের হোমিওপ্যাথি বিভাগ। রবিবার উনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন কার্সিনোসিন আর্সেনিক অ্যালবাম এবং ৫০ সহস্রতমিক ঔষধের প্রয়োগ শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় কলকাতা থেকে আগত অধ্যাপক ডাক্তার শ্রীকান্ত চৌধুরী উনার মতামত তুলে ধরেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার তরফে ডাক্তার রাজীব কর হোমিওপ্যাথি ঔষধের স্রষ্টা ডাক্তার সামুয়েল হানিম্যানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা, হোমিওপ্যাথির জনক ডাক্তার সামুয়েল হানিম্যানের ২৬৮তম জন্মদিন এবং যে দিনটাকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে আজকের তারিখে গোটা পৃথিবী স্মরণ করে এবং হোমিওপ্যাথি বিজ্ঞানের অধ্যবসায়কে আরও শক্তিশালী করে, সেটাই আমাদের হোমিওপ্যাথিক যে বিভাগ আছে তার দায়িত্বে আজকে থেকেই আমরা শুরু করেছি হোমিওপ্যাথি দিবস পালন। এইটা হচ্ছে যে এই কারণে বিষয়বস্তু নিয়ে ভাবনা চিন্তা যে আজকে ভারত সরকার নিজে স্বীকার করছেন, তার আয়ুষ মন্ত্রক স্বীকার করছেন যে হোমিওপ্যাথি এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা, যেটা আম জনতা তার উপভোক্তা। গল্প এখানে নেই, প্রশ্ন
ভারত সরকারের ভূমিকাও যথেষ্ট শক্তিশালী। শহরে কোনো কলেজ নেই, আমার উপত্যকায়ও নেই, সেই কারণে আমরা রাজীব আপেল ইনস্টিটিউট একটা কোর্স তৈরি করেছিলাম, যে কোর্সটা হচ্ছে হোমিওপ্যাথিক ডিসপেন্সিং কোর্স। সরকার সেটা অনুমোদন করেছে, পরিকল্পনা মন্ত্র, এবং তারপরে মানব সম্পদ উন্নয়ন মন্ত্র। সূচি বহু বছর থেকেই চলছে। এ কারণে চলছে যে প্রথাগত শিক্ষার ব্যবস্থা কম বা না থাকার জন্য এখানে অশিক্ষিত চিকিৎসকের সংখ্যাটা প্রচুর বেশি। তাকে আমরা সংহত করবার জন্য তাদের একটু সঠিকভাবে হোমিওপ্যাথি বিজ্ঞানের রূপরেখাটা, চালচিত্রটা বুঝিয়ে বলবার জন্য আমরা এই কোর্সের ব্যবস্থা করেছিলাম। বিশ্বাস করে ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ তাই কাজ করে। আর তো আমরা দিতে চাই আজকের এই বিশ্ব হোমিওপ্যাথি দিবস প্রাক্কালে দাঁড়িয়ে যে বিশ্বাসের গল্পে বিজ্ঞান জন্মায় না, বিজ্ঞান জন্মায় পরীক্ষাগার। বিজ্ঞান পড়ি, বিজ্ঞানের ফসল হিসেবে আমরা এই চিকিৎসা বিজ্ঞানকে পেয়েছি, তার প্রয়োগ আমরা করি। অসুস্থতা নির্মূল হয় সঠিক হোমিওপ্যাথি ওষুধের সঠিক প্রয়োগে, রোগীর সুস্থতা সর্বাত্মক হয়। যতটুকু পারেন নিজের বাড়ির চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথির দিকে পৌঁছানোর চেষ্টা করুন। রাজ্যের স্বাস্থ্যসেবা উৎসবের অন্তিম দিন ছিল শনিবার। ওই দিন উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হাল হকিকত খতিয়ে দেখতে এসেছিলেন বাঁশকান্দি পশু চিকিৎসালয়ের আধিকারিক ডাক্তার আব্দুল কাদির আহমেদ ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার প্রফেসর ডাক্তার পিয়ালি দেবনাথ। তারা ওই উৎসবে এক্সটার্নাল অ্যাসোসিয়েট হয়ে পরিদর্শনে আসেন। চিকিৎসা বিষয়ক সব তথ্য সংক্রান্ত লিখিত রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন। সিএনএনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আপনি ভিজিট করছেন। তো ইনফ্রাস্ট্রাকচার এবং স্বাস্থ্য পরিষেবা কেমন দেখেছেন সে সম্পর্কে যদি বলুন, কেমন লেগেছে তাদের, এবং আপনার যারা সার্ভিস করছেন এখানে তাদের বিহেভিয়ার, অ্যাটিটিউড সব কিছু মিলে? বিহেভিয়ার তো অনেকই ভালো, আর ডেফিনেটলি অনেক চেনাও হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন তো কাউকে চিনতাম না, এখন সামার স্যারের ব্যাচমেট, তারপরে ম্যামের ব্যাচমেট, তো আর ইনফ্রাস্ট্রাকচার আই থিঙ্ক আরও বেটার হবে বিকজ এখানে বিল্ডিং করছে রাইট নাও, তো দে আর ফেসিং সাম ডিফিকাল্টিজ বিকজ অফ দ্যাট, বাট ইন ডিউ টাইম দিস উইল বি আ ভেরি গুড হেলথ সেন্টার। অ্যান্ড টিল নাও যতটুকু ওদের ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডেড আছে, দে আর মেকিং আ ভেরি গুড ইউজ অফ দ্যাট। ইভেন দ্য রুমস আর ভেরি ওয়েল মেনটেইনড অ্যান্ড ক্লিন, so it looks really good. I think it's good for the patients as well. আর স্টাফ তো অনেকই সিনসিয়ার এখন পর্যন্ত যতটুকু দেখলাম আমি, আর ডক্টরস তো অনেক সিনিয়র অ্যান্ড গুড রেপোর ডক্টরস আছে, সো হোপফুলি পিপল আর স্যাটিসফাইড, দ্যাট ইজ দ্য মেইন থিং। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Hey, that looks new. Cool DRLs. 6 airbags, guys. Whoa, that's a big screen. And the space. What more can you ask for? A quick drive. थोड़ी बेफिक्रियां, थोड़ी मनमर्जियां, कली गुस्ताखियां, what more can you ask for? Presenting the new Grand i10 Neos, more to life. ফিরে এলাম বিরতির পর। চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে বাইক চুরি প্রায়ই হচ্ছে শিলচর তথা সমগ্র বরাক অঞ্চলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো, এইসব চুরির এজাহার থানায় দিলেও কোনো হদিশ প্রায়ই পাওয়া যাচ্ছে না। গতকাল শিলচরের ফাটক বাজারের এক ব্যবসায়ীর বাইক গায়েব হয়ে যায় বাজার এলাকা থেকে। ঘটনার বিবরণে প্রকাশ ব্যবসায়ী জনের নাম গৌতম রায়, যার বাইক চুরি হয়েছে শিলচরের ফাটক বাজার এলাকা থেকে গতকাল রাত প্রায় 8:30টায়। বাইক চুরি ঘটনাটি কিভাবে ঘটলো তা ব্যবসায়ী গৌতম রায়ের মুখ থেকে শুনুন। আমার তো ফাটক বাজার দোকান। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গৌতম রায়।
আচ্ছা, আমি গতকালকে রাত্রেবেলা 8টার সময় এই সামরা গুদাম পয়েন্টের সামনে বরাক হার্ডওয়্যার আছে, এখানে আমার গ্ল্যামার বাইক রাখিয়া মেইন রোডের উপরে সবজি লইয়া বয়, আমি এখানে একটু সবজি কিনতে গেছি। কিছুক্ষণ সবজি লোয়ার পরে তারপরে আইসি আইয়া পর দিকে আমার বাইক নাই, অনেক খোঁজাখুঁজি করছি, বাইক আমি আর পাইছি না। তারপরে রাখছিলা কটার সময়? 8টা হইল। আর গিয়া খুঁজছিলা আধা ঘন্টা পরে, 8:30টার দিকে। 8:30টার দিকে। আচ্ছা, তারপরে আর না পাওয়ার পরে খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি করতে পারছি না। তারপরে সদর থানা তাইছি, তারপরে তারা এখন সদর থানা এজাহার দিছুন না, কালকে রাত্রিবেলাই আমি কইয়া গেছি তারারে। তারপরে তারা কইছে আপনার মোবাইল নাম্বার দেন আর গাড়ির নাম্বার দেন। আমরা দেওয়ার পরে কইছে আমরা রাইডিং স্কোয়াড আছে, আমি সব ফাটাই দিছি তারার কাছে। রাত্রে তারা খোঁজাখুঁজি করবো, সকালবেলা যদি না পাওয়া যায়, পাওয়া গেলে আপনারা ফোন করইব, আর না পাওয়া গেলে সকালবেলায় আপনি একটা এফআইআর দিয়ে যাবেন। আমি এখন আইসি এফআইআর দিতাম, তারা এখন রাত্রে যাইতে দেরি হয়েছে, এখনো তো কেউ আইসে না। এখন 11টা বাজে কেউ আইসে না? আচ্ছা আচ্ছা, তো এখন কইলো আপনি পরে আইয়া দিন। আমি তো একটা কাজে এখন এক জায়গায় যাইতাম। আচ্ছা, আমার কইছে আমি কইলাম যে দুপুর দিকে আই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, দুপুর দিকে আই দিন। পরে আপনার এজাহারটা দিবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার বাইক নাম্বারটা কত? AS11J3100 গ্ল্যামার বাইক? গ্ল্যামার। আচ্ছা। শিলচর তারাপুরের হ্যালো কিডস প্রি স্কুল কেয়ার শাখা ও হ্যালো কিডস প্রি স্কুল আর্য শাখার বার্ষিক দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনে রবিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে পারপিতা ম্যাম ও মিলি ম্যাম স্বাগত বক্তব্য রাখেন। শিলচরের রবিনহুড সদস্যরা এবং হ্যালো কিডস স্কুলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করেন। পরে সরস্বতী বন্দনা পরিবেশিত হয়। এদিন অনুষ্ঠানের জনপ্রিয় মিডিয়া CNN24 নিউজ চ্যানেলের কর্তৃপক্ষকে সংবর্ধনা জানানো হয়। এদিন স্কুলের মিস মিলি অনুষ্ঠানের সবিশেষ তুলে ধরেন। এখন আমি শিলচর গান্ধী ভবনে আছি। এখানে একটি স্কুলের মানে কিডস হ্যালো কিডস আমাদের স্কুল আছে বাচ্চাদের শিশুদের, তাদের ইয়ারলি প্রোগ্রাম চলছে। এখন এখানে স্কুলের আমাদের প্রোপাইটার রয়েছেন মিলি ম্যাডামের কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো আজকে কী প্রোগ্রাম ছিল এবং কী প্রোগ্রাম হবে। আজকে প্রোগ্রাম ছিল, ফার্স্ট তো ছিল উদ্বোধনী, তারপরে ছিল সরস্বতী বন্দনা, তারপরে আমাদের কচি বাচ্চা যারা রয়েছে চিলড্রেন্স তারার মানে ডান্স প্রোগ্রাম ছিল। সব ক্লাসে ইন্ডিভিজুয়ালি ডান্স প্রোগ্রাম করেছে। তারপরে এখন যোগা চলছে, যোগার করে ওদের স্পিচও আছে। তারপরে পোয়েম রিসাইটেশন আছে, বেঙ্গলি রাইমস হবে। তারপরে আমাদের হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যেটা পুরো বছরের হয়, সেটা নিয়ে হবে। বেস্ট প্যারেন্টস, বেস্ট মাদার, বাচ্চাদের মধ্যেও খেলার মধ্যেও এগুলো পুরস্কার দেওয়া হবে। তারপরে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন হবে। তো এটাই আমাদের এখন পর্যন্ত। এমনি ম্যাডাম আপনাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে? এখন কতজন স্টুডেন্ট আছে? নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্টস হবে। 100 স্টুডেন্ট। আরও নতুন করে আরও অ্যাডমিশন হয়েছে কি? হ্যাঁ, না চলছে অ্যাডমিশন? অ্যাডমিশন চলছে এখন। অ্যাডমিশন চলছে। কত বছর হয়েছে স্কুলটা আপনাদের? মোটামুটি এই বছর নিয়ে 3 বছর চলছে। 3 বছর। আর কোভিডের পরের থেকে মানে সব নিয়ে আর কি 2019 আমরা স্টার্ট করেছি, তো কোভিড নিয়ে 3 বছরই চলছে। স্কুল কখন থেকে স্টার্ট হয় আপনার? সকালবেলা আমাদের 2টা ব্যাচ আছে। একটা সকাল 9টা থেকে আরম্ভ হয়, আর আরেকটা আরম্ভ হয় 11:30 থেকে। স্টুডেন্ট 100 জনের মতো আছে। কয়টি ক্লাস? প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজি। আচ্ছা, আমরা এখানে দেখতে পেলাম যে বাচ্চারা খুব সুন্দর পরিবেশন করছে, নাচ গান যোগা পরিবেশন করছে। অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে একটা বাচ্চা রাখতে গিয়ে অনেক কষ্টের বুঝতে পারবে। আপনাদেরকেও দেখছি অনেক মানে ঝুঁকি নিয়ে এইগুলো সামলাচ্ছেন, কীভাবে সম্ভব হয় মানে এত সুন্দরভাবে আপনারা ইয়ে করছেন? থ্যাংক ইউ স্যার। প্যারেন্টসরা হেল্প করে ফার্স্ট। সেকেন্ড হলো মানে আমি যেটা মানে ভাবি আমার চিন্তাধারাটাকে সাকসেসফুল করে আমার প্যারেন্টস প্লাস আমার টিচাররা সবাই মিলে, যেহেতু একা তো একটা অর্গানাইজেশন আনা খুবই টাফ। তো আমি যেটা করি যে আমার থ্যাঙ্কসফুল আমার প্যারেন্টসরা বা আমার টিচার্সরা সবাই সাপোর্ট করে আর সবাই এসে কাজ করে হয়ে যায়। ধন্যবাদ। বিজেপির উধারবন্দ কিষাণ মোর্চার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জৈবিক চাষ প্রয়োগ ও মিলেট চাষের উপর সচেতনতামূলক এক পদ সঞ্চালনের আয়োজন করা হয়।
লারসিং জিপি কার্যালয় থেকে সূচনা করে উধারবান্দ আসামি বিদ্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। পদসঞ্চালনের ছিল বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড সহ প্রায় 2 শতাধিক মহিলা পুরুষ অংশ নেন। এতে ছিলেন উধারবান্দের বিধায়ক মিহির কান্তি সোম, মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি নির্মল কান্তি রায় সহ আরও অনেক নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। আর আপনি ঠিকই বলেছেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই আমরা আজকে যে মিলেট যে জবের মতন এইটার নিজেরা প্রোডাকশন করতে হবে, চাষি ভাইদেরকে উৎসাহ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তাতে দেখা গেছে পরীক্ষামূলকভাবে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে এই মিলেট ইউজ করার পর ইভেন কি বেবি ফুডেও পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এটা করলে যে আজকের দিনে যে ক্যান্সারের মাত্রা অতিরিক্ত বেড়েছে, পুষ্টির হীনতা এসছে, বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে এবং তার মূল কারণ হচ্ছে সেই কেমিক্যাল সার ব্যবহার হচ্ছে। সেই রাসায়নিক সারের কারণে মানুষের দেহে এইসব রোগের আক্রান্ত হচ্ছে। আর এটার মূল কারণ চেষ্টা নেওয়া হচ্ছে যাতে জৈবিক সারের ব্যবহার হোক। এই জৈবিক সার করলে পরে আজকের দিনে এই রোগ থেকে আমরা আগে যেভাবে মানুষকে রেহাই পেয়েছে, আজকের দিনে রোগের মাত্রা এই জন্য বেড়েছে। শিলচরের শ্যামানন্দ বিদ্যাপীঠ স্কুলে রবিবার বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ। শিবিরে বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক মানুষের চিকিৎসা করেন। এরপর সংস্থার তরফে রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘ উপত্যকার বুকে গোরক্ষা নিয়ে কাজ করে আসছে। আজ 9 এপ্রিল রবিবার আমরা অখিল ভারতীয় গোরক্ষা মহাসংঘের পক্ষ থেকে একটি বিনামূল্যেও স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এই বিনামূল্য স্বাস্থ্য শিবিরের মূল উপলক্ষ হচ্ছে গত 6 এপ্রিল আমাদের পূর্ব অধ্যক্ষ শ্রী সঞ্জয় বিনায়ক যোশীজি ওনার জন্মদিন পালিত হয়েছে। সেই মর্মে আজকের এই স্বাস্থ্য শিবির। আর আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এবং গত 6 এপ্রিল বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং সত্যেন্দ্র মহাদেব সিভিল হাসপাতালে আমরা খাদ্য বন্টন করেছি এবং বিভিন্ন জায়গায় যেখানে দুস্থ গরিব লোক, অসহায় লোক ছিল তাদের মধ্যে খাদ্য বিতরণ করেছি। এবং ভবিষ্যতেও আমরা অঙ্গীবদ্ধ হয়েছি যাতে ভবিষ্যতে বড় আকারের এবং বিশাল ধরনের সমাজসেবামূলক কাজ এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে সমাজের বিভিন্ন দুর্নীতি, অবিচার তার বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই জন্য আমাদের এই সংগ্রাম, এই প্রচেষ্টা আগামীতেও চলবে। এবং আমরা আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা এবং শিলচরবাসী তথা বরাকবাসীর সমগ্র জনগণের সাহায্য সহযোগিতা পেলে আমরা আগামীতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, সক্ষম হব। এবং তৎসঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা বিনম্র আবেদন থাকবে, আগামী দিনে ঈদ উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, অনুরোধ থাকবে, করজোড়ে প্রার্থনা থাকবে যে আপনারা গৌমাতা রক্ষা, গো সুরক্ষা এবং গো চুরি, গৌহত্যা থেকে বিরত থাকুন। এবং আমাদের গৌমাতার উন্নতি হলেই সমাজের উন্নতি হবে তথা রাষ্ট্রের মঙ্গল হবে। আমরা সবাই এইটুকুই প্রার্থনা করি যে রাষ্ট্রের মঙ্গল কামনা করি। এবারে খেলার খবর। শিলচরে অনুষ্ঠিত হল আন্তজেলা পাঞ্জা প্রতিযোগিতা সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের ইনডোরে। রবিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাছাড় জেলার ডিটিও। আসরে প্রায় 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। ইন্ডোর স্টেডিয়ামত 45th অল আসাম আৰ্ম ৰেচিং চেম্পিয়নশ্বিপ অনুষ্ঠিত হৈছে। অল কাছাৰ ডিষ্ট্ৰিক্ট আৰ্ম ৰেচিং এছ'চিয়েশ্যন অৰ্গেনাইজ কৰিছে আৰু ইন দ্য ছাপৰ্ট অফ আৰ্ম ৰেচিং এছ'চিয়েশ্যন অফ আসাম। ইয়াতে প্ৰায় আমাৰ বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা প্ৰায় 750 খেলুৱৈ আজিৰ এই খেলখন উদ্বোধনী কৰিবলৈ মাননীয় মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যদেৱ সহযোগত দ্বিতীয় শিলচৰ আহিছিল। তেখেতে উপস্থিতিত আজি খেলখন আৰম্ভণি হ'ল। আৰু আমাৰ আগন্তুক এই খেলৰ প্ৰায়
45th All India Arm Wrestling Championship হলো শ্রীনগর, তাহলে আমি আর বাসন করি আমার ডিস্ট্রিক্ট আর্ম রেসলিংকে ধন্যবাদ জনাইছোঁ। লগতে আমি DSA স্পৰ্টছ এছ'চিয়েশ্যনৰ সকলো সদস্যক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লগতে সংবাদ মাধ্যমৰ সকলো বন্ধুক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ, কাৰণ তেখেতক আহি আমাক এই খেলখনৰ আমাক এই উৎসাহ। শিলং রেটিং দাবায় অনূর্ধ্ব 9 ছেলে গ্রুপে প্রথম হলেন মনোদীপ ধর। সিনিয়র গ্রুপে প্রথম হন ইফতিকার আলম ও দ্বিতীয় হয়েছেন সোরাম রাহুল সিং। অনূর্ধ্ব 16 ছেলেদের গ্রুপে তৃতীয় হন অর্ঘদীপ রায়। মেয়েদের অনূর্ধ্ব 13 গ্রুপে তৃতীয় হন দেবারতী দে। শেষের 3 দাবারু পান 2000 টাকা করে। শিলং দাবা সংস্থার এই টুর্নামেন্ট শনিবার শেষ হয়েছে। CNN 24 সংবাদ আজ এই পর্যন্তই। নমস্কার।